যে কালীগঞ্জ, তাই না? কই কালি টালি নাই তো, সব তো ধলা। আলহামদুলিল্লাহ। কোথায় কালু? আমরা সবাই সুন্দর। মানুষ কি অসুন্দর নাকি? কোথায় আমরা কালু? কোথায় আমরা কালি? না, আমরা সবাই সুন্দর। কালো সুন্দর, ধলাও সুন্দর, লম্বাও সুন্দর, চিকনও সুন্দর, মোটাও সুন্দর, সব সুন্দরের খেলা কার? যদি এরকম না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এতক্ষণ পর্যন্ত কসম খেলেন কে? এরপরে বলছেন, কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে, আহসান ইসমে তাফজিল থেকে এসেছে, সবচেয়ে সুন্দর করে পৃথিবীতে মানুষকে আমি বানিয়ে দিয়েছি। এমন সুন্দর করে কোনো প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই। সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতর করে মানুষকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বান্দা, সকল সৃষ্টির দিকে তাকাও আর তোমার দিকে তাকাও, তুমি টের পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার সামনে সকল প্রাণী আছে না নাই? জীব জগৎ আছে না নাই? সমুদ্রের প্রাণীর দিকে তাকান, এরপরে স্থলভাগের দিকে তাকান। যে দিকে আপনি তাকান, যত প্রাণীর দিকে তাকাবেন না কেন, নিজের সৃষ্টির দিকে তাকালে, নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম করে আমাকে বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন একটা প্রশ্ন আসতে পারে, শক্তির দিক থেকে মানুষ শক্তিশালী না হাতি শক্তিশালী? হ্যাঁ, গায়ের জোরে বলেন, শক্তি কার বেশি? হাতি। মানুষের গায়ে শক্তি বেশি না তিমির গায়ে শক্তি বেশি? মানুষের গায়ে শক্তি বেশি না একটা ষাঁড়ের গাভীর গায়ে শক্তি বেশি? গাভীর গায়ে শক্তি বেশি, ষাঁড়ের গায়ে শক্তি বেশি। শক্তির দিক থেকে বিশাল বড় হাতি, বিশাল বড় তিমি, টনকে টন ওজন হওয়ার পরেও হাতি মানুষকে চালায় না, মানুষ হাতিকে চালায়। মানুষ হাতিকে চালায় কি দিয়ে চালায়? কি দিয়ে চালায়? বুদ্ধি। এই আকল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু দান করেছেন, পৃথিবীর কাউকে দেন নাই। মানুষকে দিয়ে বলছেন, আফালা তাকিলুন আফালা তুবসিরুন, তোমার কি জ্ঞান নাই? তুমি আকল নাই? তুমি কি বুঝো না? এই আকলটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ভিতরে দিয়েছেন, কিন্তু প্রাণীর মধ্যে দেন নাই। মানুষের প্রাণীর মধ্যে কোনো বিবেক দেন নাই, প্রাণীর মধ্যে কোনো সেন্স দেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কামনা বাসনা দিয়েছেন, কিন্তু কোনো বিবেক বুদ্ধি দেন নাই। এই জন্য গাভীর সামনে, গরুর সামনে, ছাগলের সামনে যদি কেউ আকাম কুকামো করে, তারা কিছু বলে নাকি? বলে না। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকলও দিয়েছেন, জ্ঞান বুদ্ধিও দিয়েছেন, এরপরে কামনা বাসনাও দিয়েছেন। আবার ফেরেশতা একটা সৃষ্টি আছে, আছে না নাই? বলেন, ফেরেশতা সেরা না মানুষ সেরা? ভালো করে বলবেন। কিন্তু আমরা মাঝে মাঝে বলি, তুমি কি ফেরেশতা হয়ে গেছো নাকি? এরকম বলে না? আমরা ফেরেশতাকে মানুষের চেয়ে বড় বানায় ফেলি না। ফেরেশতা কখনো মানুষের চাইতে বড় না, কারণ আমাকে খেদমত করার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতা আমাকে পাহারা দেয়, ফেরেশতারা চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে রাখে, ফেরেশতারা বান্দার কাজে নিয়োজিত হয়ে থাকে। ফেরেশতা মানুষের চাইতে শ্রেষ্ঠ হয় কেমনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানজনক সিজদা দিয়েছে কারা? বলেন বলেন, ফেরেশতারা। আমার ভাইয়েরা, ফেরেশতার দামের চাইতে মানুষের দাম বেশি। কেন দাম বেশি? কারণ ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনা দেন নাই, বিবেক বুদ্ধি দিয়েছেন। প্রাণীর মধ্যে কামনা বাসনা দিয়েছেন, কিন্তু বিবেক বুদ্ধি দেন নাই। আর আল্লাহ মানুষকে কামনা বাসনাও দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। ওই বান্দা কামনা বাসনাগুলোকে তার বিবেক দ্বারা,
তার জ্ঞানের দ্বারা সুন্দর করে খাটায় নিয়ে কোরআন হাদিস মাফিক তার জীবনটা গ্রহণ করার কারণে আল্লাহ ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি বানায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশ, এই জমিন, ওই সূর্য, ওই চন্দ্র, ওই পাহাড়, ওই নদী নালা, ওই সমুদ্রগুলো সব কার জন্য বানানো হয়েছে? কার জন্য? আমার জন্য, আমাদের জন্য। কম কথা। পৃথিবীর সকল কিছু আমার খাদেম। আমার কি? পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম। আমার খেদমতে নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য গোটা পৃথিবীর সকল সৃষ্টিগুলোকে তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন। শুধু তোমার খেদমতের জন্য তিনি দিয়েছেন। আর তোমার দায়িত্ব হলো কারো গোলামি না করে কার গোলামি করা? ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম মানে হলো ইবাদত করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলার। কি সুন্দর চেহারা দেখেন না? এত সুন্দর ফুটন্ত চেহারা দেখেন। আল্লাহ কত সুন্দর করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি দি করছো তো? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। কত সৃষ্টি পৃথিবীতে দেখেন না। আমি যখন মক্কায় মদিনায় যাই, আপনি গেছেন তো, কত বিচিত্র চেহারা না? হাজারো চেহারা। এক একটা নাক এরকম উঁচা, একটা বোঁচা, একটা চোখ ছোট, একটা চোখ বড়। চায়না গেলে তো আমি টেরি পাই না কোনটা শরীর মধ্যে কোনটা কলির মধ্যে। সব সমান, কিন্তু আসলে সমান না। আসলে সমান না। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারার কোনো মিল নাই। তবে পৃথিবীতে যত দেশ আমি সফর করেছি, যত জায়গা আমি ঘুরেছি, যত মানুষকে দেখেছি, বিচিত্র চেহারার মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ। বলি আলহামদুলিল্লাহ। এবং এমন একটা কালার, আমার দেশের মানুষের কালারটা এমন একটা কালার যে কালার পৃথিবীর কোথাও নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশের কালারের সাথে সৌদি আরবের যারা মূল নাগরিক তাদের কালারটা মিলে যায়। মক্কা মদিনার যে মূল কালার, এই কালারটা মিলে যায়। যারা পুলিশ দেখবেন, মক্কা মদিনার যারা পুলিশে চাকরি করে ওরা মূল সৌদি, ওদের কালারটা আর আমাদের কালারটা মিলে যায়। অর্থাৎ আমেরিকা, ইউরোপ সব ধলা, সব কি ধলা, সাদা, ধবধবে সাদা। আচ্ছা, আবার নাইজেরিয়া, আফ্রিকা সব কুচকুচে কালো। ঠিক কিনা? একদম ঘন কালো। কি কালো? ঘন কালো। ওটাও সুন্দর, ওটাও সুন্দর, ধলাও সুন্দর। কিন্তু রাসূলের চেহারার বর্ণনায় হাদিস এসেছে, আমার রাসূল না ছিলেন কালো, না ছিলেন ধলা, ছিলেন তিনি বাদামি অথবা লালচে, আহমার। তিনি ছিলেন লাল টকটকে, মানে জাস্ট সাদাও না কালো না, এর মাঝামাঝি। আমার দেশের মানুষ সাদা না কালো? কালো না সাদাও না, একটু মিল আছে কিনা? আসতে কোন আছে কিনা? আমার রাসূলের চুল ছিল কালো। আমেরিকার চুল কি? জো বাইডেন, দেখেন না, জো বাইডেন ক্ষমতায় আসছে, ট্রাম্প বিদায় নিছে। চুলগুলো কেমন? ছোট বড় সব বিলাই মার্কা, খরগোশ মার্কা। আচ্ছা, ওটাও সুন্দর। আবার আপনি চলে যান নেলসন ম্যান্ডেলার দিকে, কেইলা কুসকুসা, আফ্রিকার দিকে কালো, ওটাও সুন্দর। কিন্তু আমার নবীজির, ওদের মাথার চুল হলো সাদা, আমার নবীর মাথার চুল হলো কালো। আমাদের চুলও কি? কালো। নবীজির চুলে চোখের মণি ছিল কালো। আমেরিকা, ইউরোপের চোখের মণি কি? সাদা। আর আমাদের চোখের মণি কি? কালো। আচ্ছা, আমার নবীজি না ছিলেন লম্বা, না ছিলেন খাটো, না ছিলেন চিকন, না ছিলেন মোটা। আমার দেশের মানুষ কেমন? কি মিল আছে? মিল আছে। আমার নবীজির ঘর ছিল কাবা শরীফের ঠিক পূর্ব দিকে। আমার নবীর বাড়ি থেকে কেবলা হলো পশ্চিম। আমাদের কেবলা কোন দিকে? বলেন বলেন বলেন। আমরা কার বাসিন্দা? রাসূলের বাসিন্দা। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝেন? আচ্ছা, তাহলে নবীজির প্রতিবেশী আমরা।
চেহারার মিল আছে, তারপরে বাহ্যিক যে স্ট্রাকচার গুলো সব দিলাম, মোটামুটি সব মিল আছে, চরিত্রের মিল। কেমন মিল আমাদের দেখেন, বাজারে গেছেন সাইকেল নিয়া, সাইকেল থুইয়া বাজার করতে নিছেন, সাইকেল নাই, খুব মিল আছে না? মিল আছে নাকি? মিল নাই। আচ্ছা, মাহফিলে এসে জুতা নাই, আছে না নাই? আমার মাহফিলে মঞ্চে আমার মোবাইল নাই, আছে না নাই? আছে। আচ্ছা, আমি তায়েফে মাহফিল করতে গেলাম, সেখানে একজনের জুতা চুরি হয়েছে, জুতা চোর ধরা পড়ছে। তো মনে মনে ভাবলাম এই দেশেও জুতা চোর আছে। পরে শুনলাম মেড ইন বাংলাদেশ। কি কথা কি বোঝা গেল? এই তাহলে আমাদের এই চেহারার মিল থেকে তো লাভ হলো না। বেলালের সঙ্গে আমার নবীর চেহারার কোনো মিল ছিল? আসতে বলো না, মিল ছিল? নবী ছিলেন যেখানে, বেলাল ছিলেন কি দিয়া? চেহারা দিয়া না চরিত্র দিয়া?